আজকের এই জুম্মা পবিত্র রজব মাসের দ্বিতীয় জুম্মা। এই দ্বিতীয় জুম্মাটি এমন একদিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যে দিনটি 13ই রজব, মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পবিত্র জন্মবার্ষিকী। বলি সুবহানাল্লাহ। আমরা এমন একজন মহান ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওয়াসি, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাফস বা নিজের সত্তা, যিনি সমস্ত মুমিনদের নেতা, যিনি জান্নাতের চাবি, সেই মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিনের আজকের এই জন্মবার্ষিকীতে, আজকের এই জন্মের দিনে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা যদি ইতিহাসে একটু অবলোকন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই 13ই রজব এমন একটি সময় ঘটেছিল যখন ইসলামের দাওয়াত তখনও শুরু হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 30 বছর, অর্থাৎ আমুল ফিলের 30তম বছরে এই 13ই রজবের এই ঘটনাটি ঘটেছিল। হযরত ফাতেমা বিনতে আসাদ, যিনি সেই মহিন পবিত্র নারী, যেই পবিত্র নারী মুমিনদের নেতাকে গর্ভে ধারণ করেছিলেন, তিনি যখন গর্ভ অবস্থায় ছিলেন এবং সন্তান সম্ভাবনা, এমন সময়ে তিনি কাবা ঘরে চলে আসেন। কাবা ঘরে আসার পর সেখানে কাবা ঘর তাওয়াফ করেন। তাওয়াফ করার পর কাবা ঘর ধরে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আমার প্রভু, হে আমার মালিক, আমার এই গর্ভের সন্তানকে আপনি সুস্থভাবে সুন্দরভাবে হেফাজতের সাথে এই দুনিয়াতে ভূমিষ্ঠ করান। এমন সময় মা ফাতেমা বিনতে আসাদের যে বাচ্চা হওয়ার যে ব্যথা, এটাও শুরু হয়ে গেছে। এমন সময় কি করবেন তিনি? তখন আল্লাহর কাছে তিনি অনুনয় বিনয় করছিলেন, প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে সাহায্য করুন। তখন মহান আল্লাহ তাআলা তার জন্য তার নিজের ঘর পবিত্র বাইতুল্লাহ, আল্লাহর সেই ঘরকে তিনি উন্মুক্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনিও এমনই একজন পবিত্র মহিয়সী নারী ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি ওয়াদা করেছিলেন, মানত করেছিলেন, আমার এবার যে সন্তান হবে, আল্লাহ যদি আমাকে একটি সন্তান দান করে, তাহলে সেই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই বাইতুল মুকাদ্দাসের আমি তাকে খাদেম হিসেবে উৎসর্গ করব। কিন্তু যখন তিনি সন্তান প্রসব করলেন, দেখলেন যে সেটি একটি মহিলা ছিল, মেয়ে সন্তান ছিল, আর যিনি হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। তো মরিয়ম আলাইহিস সালামের একই ঘটনা, তিনি যখন এই বাইতুল মুকাদ্দাসে সেখানে খাদেম হিসেবে ছিলেন, ওই সময়েও তিনি আল্লাহর পক্ষ থেকে তিনিও সন্তান সম্ভাবনাময় হয়েছিলেন। যখন তিনি সন্তান সম্ভাবনাময় হলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপক্রম হলেন, তখন আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন, হে আল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে আপনি আমাকে সাহায্য করুন। তখন মহান আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাজিল করেছিলেন, যেটা আমরা কোরআনের মাধ্যমে পাই যে মারিয়াম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হয়েছিল। ফেরেশতা এসে বললেন, হে মারিয়াম, মহান আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি এই বাইতুল মুকাদ্দাস, এখান থেকে পবিত্র এই যে মসজিদ থেকে, এখান থেকে আপনি বের হয়ে মরুভূমির দিকে আপনি রওনা করেন। দেখেন, এখানে আমি কিছুটা আপনাদের কিছু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন, হে মারিয়াম, আপনি এই পবিত্র মসজিদ থেকে, পবিত্র ভূমি থেকে বের হয়ে আপনি মরুভূমির দিকে যান, সেখানে গিয়ে আপনার সন্তানকে আপনি ভূমিষ্ঠ করুন।
যখন মরিয়ম আলাইহিস সালাম তিনি এই বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে তিনি যখন মরুভূমির মধ্যে গেলেন এবং একটি শুকনো মরা খেজুর গাছের নিচে সেখানে তিনি নিজের সন্তানকে একাকী ভূমিষ্ঠ করলেন, প্রসব করলেন। মহান আল্লাহ তাআলা সেই সন্তানের বরকতে আল্লাহ তাআলা তাকে বললেন যে হে খেজুর গাছ, তুমি আবার পুনরায় জীবিত হও। খেজুর গাছ সাথে সাথে জীবিত হলো এবং তাদের জন্য, এই মারিয়াম আলাইহিস সালামের জন্য এবং তার সন্তানের জন্য আসমানি খাদ্য এই খেজুর গাছের মাধ্যমে তাদেরকে দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এর পূর্বে যদি আমরা একটু ইতিহাসে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে মারিয়াম আলাইহিস সালাম যখন মসজিদের খাদেম হিসেবে ছিলেন তখন সরাসরি বেহেশত থেকে তাদের জন্য নিয়ামত আসতো, যেটা পবিত্র কোরআনে আমরা দেখতে পাই। বেহেশত থেকে সরাসরি আসতো। এখন তিনি যখন সন্তান প্রসব করবেন সেই সময়ে হযরত মারিয়ামকে বলা হলো, হে মারিয়াম, আপনি এবার চলে যান মরুভূমির ভিতরে। এবং মরুভূমির ভিতরে তিনি যখন সন্তান প্রসব করলেন সেখানে তিনি আল্লাহ তাআলা বেহেশত থেকে যে সরাসরি যে খাবার আসতো সেটাকে তিনি এবার একটা গাছের মাধ্যমে, এই মরা খেজুর গাছকে তিনি আবার জীবিত করলেন। সাথে সাথে সেখান থেকে ফল ধরলো, সেই ফল আবার পাকলো এবং হযরত মারিয়ামের জন্য সেখান থেকে আবার ছিঁড়েও পড়লো। বলি সুবহানাল্লাহ। আর এইদিকে একই পবিত্র নারীদের সন্তান হযরত ফাতেমা বিনতে আসাদ, তিনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার এই সন্তান সম্ভাবনার সময়ে আপনি আমাকে সাহায্য করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ওহী করলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে তুমি বের হয়ে মরুভূমিতে যাও। আর হযরত ফাতেমা বিনতে আসাদকে তিনি ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি কাবা ঘরের ভিতরে আমার ঘরে প্রবেশ করো। বলে সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের জন্য বেহেশত থেকে খাবার আসা বন্ধ হয়ে গেল সন্তান হওয়ার পরে। আর যখন আলী আলাইহিস সালাম তিনি যখন কাবা ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন, আপনারা জানেন সেখানে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। আর এই 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মোবারক দ্বারা যখন দরজা খোলা হলো, এর আগে কেউই দরজা খুলতে পারেনি কাবা ঘরে। যখন দরজা খোলা হলো তখন গিয়ে দেখেন হযরতে ফাতেমা বিনতে আসাদের কাছে সেই ফলমূল, বেহেশতি ফলমূল রাসূলুল্লাহ দেখতে পেলেন। বিষয়টা সম্পূর্ণ ভিন্ন চিত্র। মারিয়াম আলাইহিস সালামের জন্য বন্ধ হয়ে গেল এবং হযরত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মগ্রহণের সাথে সাথে বেহেশত থেকে খাবার আসা শুরু হলো। বলি সুবহানাল্লাহ। তাহলে কতটা মর্যাদাপূর্ণ পবিত্র এই সন্তান, যেই সন্তানের উপরে ঈমান আনা, সেই মাওলায়ে কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে ভালোবাসা, তার প্রতি মহাব্বত করা, এটা আমাদের জন্য তাহলে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। পবিত্র কোরআনে আমি আমার খুতবার শুরুতেই যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহ, যে আল্লাহর ওই সব বান্দাদেরকে সুসংবাদ দিন। দুঃসংবাদ কি সংবাদ? সুসংবাদ দিন তাদের প্রতি যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। বলে সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে। দেখেন, এই সৎকর্ম করা, ঈমান আনা, সৎকর্ম করা, এই দুইটা জিনিস পবিত্র কোরআনের বেশিরভাগ ক্ষেত্রেই বলা হচ্ছে। বেহেশতবাসী তারাই, মুমিন তারাই, সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তারাই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। 2টা কাজ, আর কিছুই নয়। আমি ঈমানের বিষয়ে আপনাদের খুতবাতে বলেছিলাম ঈমান কি, সৎকর্মের বিষয়ে আপনাদেরকে আমি বলেছিলাম সৎকর্ম কি, কোন কাজগুলো আমালুস সালেহ, সৎকর্ম। আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় বলবো, সৎকর্মের মানদণ্ডটা কি। মূল, একটা গাছের যেমন মূল থাকে, অনেক শিফাই তো থাকে, তাই না? কিন্তু তার ভিতরে একটা শিকড় থাকে যেটা মূল শিকড় বলা হয়, যেই শিকড়ের উপরে গাছটা দাঁড়িয়ে থাকে, তাই না? অন্য শিকড় দিয়েও কাজ হয়,
কোনো শিকড় দিয়ে পানি খাদ্য সে চুষে নিচ্ছে, কিন্তু একটা শিকড় থাকে, সেটা মূল শিকড়, প্রত্যেকটা গাছেরই দেখবেন ওই শিকড়টা কিন্তু গাছের মূল, ওটার উপর ভর করে সে দাঁড়িয়ে আছে। তো আমালুস সলের সেই মূলটা কি আজকে আপনাদের বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমালুস সলেহ এর মূল হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। তাহলে সৎকর্মটা কি? আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে সৎকর্মের মূল। আমরা দান করি, দান খয়রাত করি, নামাজ পড়ি, রোজা রাখি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, অনেক বিষয় আপনাদের সৎকর্মে অনেকগুলো শাখা প্রশাখা বলেছিলাম, কিন্তু আজকে যেটা বললাম এটা হচ্ছে সৎকর্মের মূল। আপনি সব কিছুই করেন, কিন্তু যদি এই আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি যদি মহাব্বত না থাকে, তাহলে কোনো সৎকর্মের কোনোই কার্যকারিতা আর থাকবে না। শুধুমাত্র আলী আলাইহিস সালাম নয়, আল্লাহর রাসূলের সেই আহলেল বাইত, যাদের বিষয়ে পবিত্র কোরআনের এই আয়াতটি বলা হচ্ছে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তারাই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। তাদেরকে বলে দাও সেই সৎকর্মটা হচ্ছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল বলেছে, হে রাসূল আপনি বলে দিন আপনার রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে, আপনার যে রিসালাত, আপনি যে 23 বছর যাবত এই যে ইসলামের কাজগুলো করলেন, দায়িত্ব পালন করলেন, মানুষের মধ্যে ইসলাম প্রচার করলেন, আল্লাহর একত্ববাদ তাওহীদকে প্রচার করলেন, মানুষকে শিরক নিফাক থেকে দূরে রাখলেন, এর জাযা এবং পারিশ্রমিকটা কি? আপনি বলেন আপনার এই উম্মতের কাছে কোনো পারিশ্রমিকই আপনি চান না, শুধুমাত্র আমার এই যে রক্তজ বংশধর কুরবাতান ইলাল্লাহ, আমার এই কুরবা আমার নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা ছাড়া। তাহলে ঈমান এবং সৎকর্ম এই দুইটা জিনিসকেই এখানে এই আয়াতে আমাদের জন্য সুস্পষ্ট করে দিচ্ছেন। ঈমান আনা যেমন আল্লাহর প্রতি, নবুয়তের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ইমামত এর প্রতি, এই বিষয়গুলোর প্রতি যেমন আমাদের ঈমান আনতে হবে, ঠিক তেমনি ঈমানের পাশাপাশি আমাদের যে সৎকর্ম, সেই সৎকর্মটাও আমাদের একসাথে থাকতে হবে। আর সৎকর্মের মূলটা হচ্ছে হযরত আলী ইবনে আবি তালিব ও আহলেল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল। এটা টাইম দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ونبينا وحبيب اجل فرجهم. আমি আমার দ্বিতীয় খুতবাতে আমি নিজেকে সহ আপনাদেরকে মহান আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের দিকে আহ্বান করছি এবং সেই সাথে আমার দ্বিতীয় খুতবাকেও প্রথম খুতবার সাথে ধারাবাহিকতা বজায় রেখে সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা করছিলাম সেই 13 রজব মাওলা আলী আলাইহিস সালামের জন্ম এবং তার প্রতি মুহাব্বত এবং ভালোবাসার গুরুত্ব নিয়ে, ফজিলত নিয়ে। আমরা কেন আলী আলাইহিস সালাম এবং আহলে বাইতকে ভালোবাসবো, কেন বাসবো? এতে আমাদের লাভ কি? দুনিয়াতে আমাদের কি লাভ, পরকালেই বা আমাদের কি লাভ? দুনিয়াতে আমাদের কয়েকটা লাভ রয়েছে। এক, ঈমানের পূর্ণতা। আমরা যদি আমাদের নিজেদের ঈমানকে পরিপূর্ণ করতে চাই, তাহলে এটা হচ্ছে সেই মাপকাঠি, সর্বশেষ ইট। একটা বাড়ি যখন আমরা তৈরি করার পর যদি একটা ইট যদি আমরা খালি রাখি, তাহলে সবাই বলবে সব হয়েছে, ওই একটা ইটকে কেন
বাকি রাখছো, বলবে না সবাই? তো তখন ওই একটা ইট হচ্ছে পরিপূর্ণতা, সর্বশেষ। ঠিক তেমনি আমাদের ঈমানের পরিপূর্ণতা হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি মোহাব্বত এবং ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা আছে, মোহাব্বত আছে, রাসূলকে আনুগত্য করছি, আল্লাহকে মানছি, সব ঠিক আছে। আর পরিপূর্ণতা হচ্ছে আলী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। এটা যদি না থাকে তাহলে ঈমান পরিপূর্ণ হলো না, অসম্পূর্ণ ঈমান। দ্বিতীয় লাভ, শিরক নেফাক থেকে মুক্ত থাকা যায়। যাদের হৃদয়ে আহলেল বাইত আলাইহিস সালামের ভালোবাসা রয়েছে, আলী আলাইহিস সালামের ভালোবাসা রয়েছে, তাদের হৃদয়ে শিরক কখনো প্রবেশ করতে পারে না। কিভাবে? আমি যদি রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে মানি, তাহলে কি শিরক করলাম না? যেমন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা মানে কি? শিরক না? ঠিক তেমনি রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে মানা, সেটাও শিরক। আলী আলাইহিস সালামকে যে মানতে হবে, আনুগত্য করতে হবে, তাকে ভালোবাসতে হবে, এটাকে বাদ দিয়ে যদি আমি অন্যদের কাছে যাই, সেটাও এক ধরনের শিরক। তাহলে আলী আলাইহিস সালামকে ভালোবাসা, তাকে আনুগত্য করা, তাকে মানার মাধ্যমে আমাদের হৃদয় থেকে নেফাক এবং শিরক দূর হয়ে যায়। রাসূলের একটা হাদিস রয়েছে যে মান আহাব্বা আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আহাব্বা আলিয়ান, সে আলীকে ভালোবাসে। আর যে আলীকে ভালোবাসে সে আল্লাহকেই ভালোবাসলো। আরেকটা হাদিস এরকম রয়েছে যে আলীর প্রতি ভালোবাসা, আলীর প্রতি আনুগত্যই হচ্ছে ঈমান, এবং আলীর প্রতি বিদ্বেষ, তাকে আনুগত্য না করাই হচ্ছে নিফাক। সুস্পষ্ট হাদিস, কেউ অস্বীকার করতে পারবে না, খুবই সুস্পষ্ট হাদিস এগুলো। তাহলে শিরক থেকে দূরে থাকা যায়। এবং 3 নাম্বার, দুনিয়াতে আমাদের যে গুরুত্ব এবং ফজিলত রয়েছে, 3 নাম্বারটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, দলে উপদলে বিভক্ত যে মানুষ হয়ে গেছে, ওয়ালা তাফাররাকু, এই যে দলে দলে মানুষ বিভক্ত হয়ে গেছে, এই দলে দলে বিভক্ত হওয়া থেকে মানুষ মুক্ত থাকতে পারে। কোরআনের নির্দেশ, তোমরা নিজেরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। একমাত্র আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের আনুগত্যশীলরাই, আলী আলাইহিস সালামকে মোহাব্বতকারীরাই এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত এদের মধ্যে কোনো দল উপদল নেই। একটাই মাত্র দল, তারা হচ্ছে আলী আলাইহিস সালামের প্রতি, বেলায়েতের প্রতি ভালোবাসা পোষণকারী। আছে কোনো দল? নেই, একমাত্র আজ পর্যন্ত নেই। দেখেন, ছেড়ে দেন আলী আলাইহিস সালামের বেলায়েতকে, আলী আলাইহিস সালামের মোহাব্বতকে ছেড়ে দেন, দেখেন আপনি কোন দলে কোথায় চলে যাবেন, অতল গহীবরে হারিয়ে যাবেন, আপনি নিজেকে খুঁজেই পাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরকালে আমার আরও কিছু পয়েন্ট ছিল, বলার সময় নেই। পরকালের কয়েকটি ফজিলতের কথা বলি। আলী আলাইহিস সালামকে যদি আমরা দুনিয়াতে ভালোবাসি, পরকালে আমাদের কি ফজিলত রয়েছে? প্রথম ফজিলত, কবরে। পবিত্র কোরআনে সূরা মাআরাজের প্রথম আয়াত যেটা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে সাআলা সাইলুন, কবরের যখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, তখন আমরা যদি দুনিয়াতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি মহাব্বতকারী হয়ে থাকি, তাহলে সেখানে